করেন সে রাজনীতিতে কাকে ঠকাচ্ছে কাকে দিচ্ছে, যারা ভোটাভুটি করে তারা তাদের সঙ্গে বুঝে নেবে, ঠিক না বেটি? কিন্তু আমার ধর্মের ব্যাপারে হাত দিলে আমরা কেউ ছেড়ে দেবো না। কিন্তু আমি জানতে চাইছি এখানে আর একটা কথা, আন্দোলন তো হবে, কিন্তু কিছু কিছু আন্দোলন যেন একটু অন্যরকম লাগছে না? একটু মুনাফেক মুনাফেক মতো লাগছে না? এই কথা আমার বুঝছেন না, বোঝেন না? যদি বলেন কেন, আচ্ছা ওয়াকাফ কি শুধু কেন্দ্র সরকার নিচ্ছে না রাজ্য সরকারও ওয়াকাফ নিয়েছে? একটু আওয়াজ দেবেন। এই পাশে পীর আব্বাস আলী গোরাচাঁদ হুজুরের 900 বিঘে জায়গা, ওই 900 বিঘে জায়গা পাওয়া দরকার আছে না নাই? মাত্র 3 বিঘে আছে, 3 বিঘেও নয়, 92 শতক, আমি রাউন্ড ফিগারে বলছি 3 বিঘে, তাহলে 897 বিঘে হুজুরের সম্পদকে ফিরিয়ে পাওয়ার দরকার আছে না নাই? কেন্দ্র সরকার তো এখন আইন করেনি, করতে চাইছে, কিন্তু আইন করার কেন করতে চাইছে? সবটা ঝাড়বে বলে, কিন্তু তার আগে তো উচিত রাজ্যকে এই জায়গাগুলো ফিরিয়ে নেটেতে ওই নামগুলো তুলে দেওয়া, ঠিক না বেটি? কিন্তু এই জায়গায় গাফলতি কেন? কেন গাফলতি? এজন্য গাফলতি, এখানে যারা দখল করে আছে সব সরকারেরই লোক, শুনছেন তো নাকি? কিন্তু আমি এরপরও বলতে চাই, আপনি তো বলেছিলেন ওয়াকাফ উদ্ধার করে দেবো, ভুলে গেছেন নাকি? আজ আবার বলছি ওয়াকাফ গুলো উদ্ধারের দরকার আছে না নাই? কিন্তু এর থেকেও মারাত্মক একটা মেসেজ আপনাদেরকে দিতে চলেছি। কেন্দ্র সরকার মসজিদকে নির্মূল করছে, মাদ্রাসাকে নির্মূল করতে চাইছে, অনেক জায়গায় মাদ্রাসা মসজিদ ভেঙে দিচ্ছে, কবরস্থান দখল করছে, আমাদের হৃদয়ে ছুরি মারছে। এই ইমানের সারা আমাদেরকে দিয়ে এর বিরুদ্ধে প্রতিবাদ করতে হবে। একে ঘৃণা করি আমরা, একে সাপোর্ট করি না আমরা, কেন সে ইসলামের বিরুদ্ধে কাজ করছে। কিন্তু পাশাপাশি এটাও আপনাদেরকে জিজ্ঞাসা করি, যদি আপনার মায়ের পেটের ভাই দ্বীন ইসলাম কোরআন মাদ্রাসা মসজিদের বিরোধী যদি হয়, তার সাথে সম্পর্ক রাখা যাবে? কথা বলুন। আপনার গ্রামের কেউ যদি একজন নামাজি হয়, কোরআন ইসলামের বিরুদ্ধে বলে, তার বিরুদ্ধে আন্দোলনের দরকার আছে না নাই? যদি আপনার রাজ্যের কোনো ক্ষমতাশালী ব্যক্তি সে যদি মসজিদ মাদ্রাসার দুশ্মন হয়, তার বিরুদ্ধে লড়াইয়ের সংগ্রামের দরকার আছে না নাই? তাহলে বন্ধু শুনুন, আমার রাজ্য সরকার মাদ্রাসা থেকে কোরআনকে তুলে দিয়েছে, খবর আছে তোমাদের কাছে? জোরে বলো। তাহলে রাজ্য সরকার কোরআনের পক্ষে না দুশ্মন? সে মানে না, আলাদা কথা, দুশ্মনী করছে কেন? আমার কোরআনকে আমার মাদ্রাসা থেকে তুলছে কেন? তাহলে কেন্দ্র সরকার একা ইসলামের দুশ্মন না রাজ্য সরকারও দুশ্মন? কথা বলছেন না কেন? জোরে জোরে বলুন। যদি আপনি মুমিন হন, কেন্দ্র সরকারের ইসলামের বিরোধী কর্মকাণ্ডের বিরুদ্ধে আপনি যেমন লড়াই করছেন করুন, পাশাপাশি রাজ্য সরকারও ইসলাম বিরোধী যে ষড়যন্ত্র করেছে এর বিরুদ্ধেও আপনাকে কথা বলতে হবে, ঠিক না বেটি? এ যুবক, বুকে হাত দিয়ে বলো, কোরআন আগে না বাপ মা আগে? জোরে বলো, কোরআন কার কার কাছে আগে? হাত তুলে দেখো। যে কোরআন যদি আগে হয় হাত নামাও। তাহলে রাজ্য সরকার কোরআনকে মিটাবার যে প্ল্যান নিয়েছে, এই রাজ্য সরকারকেও এর বিরুদ্ধে আন্দোলনের দরকার আছে না নাই? তাই এখান থেকে যেমন কেন্দ্র সরকারকে বলছি, আইন করা ষড়যন্ত্র যে করছো ওটা থেকে অব্যাহত হও, ঠিক তেমনি রাজ্য সরকারকেও বলে দিচ্ছি, আপনি রাজনীতি করছেন করুন, আমার কোরআনকে নিয়ে মিটাবার স্বপ্ন দেখবেন না, খোদা আপনাকে মিটিয়ে দেবে। আজ যে সকল মুসলমানরা মনে করো বিজেপির হাত থেকে রাজ্য সরকারের কাছে যেতে হবে বাঁচতে গেলে, ওই সকল মুনাফেক গাদ্দার মুসলমানদের জানাই, সময় থাকতে থাকতে কলেমায় রদ্দ কবুল পরে তওবা করে মুসলমান নতুন করে হও। আল্লাহ ছাড়া দ্বিতীয় কারোর উপরে ভরসা যে করে তার মধ্যে ঈমান থাকে না। শুনছেন না শোনেন না? এরপরেও বলছি, তোমাদের যদি মনে হয় কেন্দ্র সরকার, তোমাদের যদি মনে হয় রাজ্য সরকারকে আমাদের পছন্দ, তাহলে তোমরা তোমাদের রাজ্য সরকারকে বুঝাও। তুমি যদি মুসলমান হও বুঝাও যে আপনি রাজনীতি করছেন করুন, আমার কোরআনের নিয়ে বিরোধী করবেন না। কি বুঝানো দরকার আছে না নাই? তাহলে তুমি তোমার সরকার নিয়ে থাকবে, আব্বাস সিদ্দিকীর কিছু বলার থাকবে না। তোমার সরকার কোরআনের বিরোধী করবে, তুমি তাকে বোঝানো ছেড়ে দিয়ে তার পক্ষে যদি সাপোর্ট করো,
বিরোধিতা করো, কোরআনের দুশমনের পাশে দাঁড়াও, তাহলে কাফের হবে, অন্য কিছু হবে না। তাই সতর্ক করছি, বুঝাও। এরা যদি সত্যি তোমাকে ভালোবাসে তাহলে তোমার কথা শুনে কোরআনকে রেখে দেবে, ঠিক না বেটি? কি দরকার নেই, আমার দলের লোকেরাও তো চাইছে নাকি, তাহলে তোমার একটা কোরআনের খেদমতের কাজ হবে, ঠিক না বেটি? তাহলে তোমার যদি কোরআন থাকে মাদ্রাসায়, আমার বিরোধী করার জায়গা থাকবে? এই কথা বলেন, এই কথা বলেন, বিরোধী করার জায়গা থাকবে? তাহলে বলুন, এরপরও যদি কেউ মুনাফিক কোরআনের বিরুদ্ধে সে লেগে থাকবে আর তার পক্ষে থাকবে, তাহলে তার জানাজা পড়া যাবে? কেন? সে কাফের, কাফের জানাজা পড়া যায় না। ইমাম সাহেব, মুফতি সাহেব, পীর সাহেব, পীরজাদা সাহেব, সবাইকে বলে যাচ্ছি, ভালো মানুষকে লাগবে।